নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবারের সাথে ঘটেছিল। তিনি বাংলাদেশের বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই তিনি থাকতেন। ছোটবেলা থেকেই তিনি গ্রামে গঞ্জে থেকে মানুষ। তিনি আমাকে গল্পটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি। তিনি অনেকের মুখেই শুনেছেন সেই কীর্তনখোলা গ্রামের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। তিনি কখনো এসব বিশ্বাস করতেন না। তিনি একটু সাহসী মানুষ ছিলেন। সেবার তিনি মামার বাড়ি গিয়েছিলেন একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় করে তিনি গিয়েছিলেন। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে আসে। চাচার গঞ্জে কিছু কাজ ছিল, তাই তাকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দেয়। চাচা আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কোনো সমস্যা হবে নাকি? আমি স্পষ্ট না করে দিই। চাচাকে তিনি বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলেন। সন্ধ্যা নেমে এসেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশটা ঢেকে যাবে। তার সাথে কোনো আলো নেই। তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথ দিয়ে গেলে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, আর সোজা পথ দিয়ে গেলে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। সেই দিন টিভিতে খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ দিয়ে বা শর্টকাট দিয়ে হাঁটা শুরু করলাম। হনহন করে হাঁটছিলেন সবাই। মনে হয় খেলা দেখার জন্য ঘরে আছেন। রাস্তাঘাট পুরো ফাঁকা। প্রায় 4-5 মিনিট হাঁটার পর তার পাশে একটা ঝোপে ধপ করে যেন কি একটা পড়ল। শর্টকাট রাস্তাটা একটু জঙ্গল টাইপের। চারিপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। একদম চুপ করে দাঁড়িয়ে রইলেন 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করছিলেন তিনি আওয়াজটা কিসের। কিন্তু তারপর আর কোনো শব্দ হলো না। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলেন ঝোপের দিকে। তিনি একটু সাহসী ছিলেন। তিনি ঝোপের দিকে উঁকি দিতেই দেখলেন এক ভয়ানক দৃশ্য। একটা সাদা কাপড় পরা মহিলা একটা কিছুর উপর যেন ঝুঁকে আছে। দেখে মনে হলো কোনো চার পায়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, তাই ভালো পরিষ্কার দেখাও যাচ্ছে না। মহিলাটির পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ তারপর কানে এলো তার। কড়মড় করে কি যেন মহিলাটি খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কে রে এখানে? কে এইখানে? সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে যেন গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলাটা একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, মুখ ভর্তি রক্ত মাখা, এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ। দেখে কিছু বুঝতে বাকি রইল না যে এটা কোনো অশরীরী। এরপর শুধু এতটুকুই মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে জোরে কয়েকবার আল্লাহর নাম নিয়েছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আর কি হয়েছে আমার কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পরে নিজেকে আমি দেখি আমাদের বাড়ির উঠোনে শুয়ে আছি। সামনে এলাকার কিছু মানুষ এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই
রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3টে বাড়ির পরেই চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধা খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।